আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু শাহিনস স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড। সো আমি বুঝতেই পারছি যে তোমাদের আসলে নার্সিং অ্যাডমিশন টেস্টের আগে যেরকম ভয়ভীতি ছিল, বাট এখন রেজাল্ট না হওয়া পর্যন্ত ঠিক তার চেয়েও 2-3 গুণ বেশি ভয়ভীতি কাজ করছে। সো আমি একটু ট্রাই করছি তোমাদেরকে আমাদের সম্ভাব্য রেজাল্ট কখন হতে পারে। অ্যান্ড এবার হচ্ছে যেহেতু প্রশ্ন তুলনামূলকভাবে খুব বেশি কঠিন হয়নি, বাট তুলনামূলকভাবে কঠিন হয়েছে, সেই দিক থেকে একটু হলেও কম মার্কসের চান্স হবে। সো আমরা কাটমার্কটা নিয়ে একটু আলোচনা করব। আমি শুরুতেই বলে নিচ্ছি, হয়তোবা আমার এই ভিডিও দেখার পরে কারো একটু মন খারাপ হতে পারে, বাট আমি ভুল তথ্য দিয়ে কারো হচ্ছে মনোরঞ্জন করার জন্য এমন ভিডিও করছি না। আমি আমার স্টুডেন্টের কাছে বিভিন্ন সমস্যা পাচ্ছি, এরপরে হচ্ছে তারা বেশি কৌতূহল যেটা নিয়ে সেটাকে একদম সত্য যে কথাবার্তা আছে একদম সঠিক তথ্য দিয়েই কথা বলার ট্রাই করছি। সো দেখো, প্রথমত হচ্ছে আমাদের রেজাল্টটা সম্ভবত হচ্ছে এখানে 72 ঘন্টার মধ্যে হয়ে থাকবে। সো 72 ঘন্টা অর্থাৎ আজকে রাতে হতে পারে। গত বছর এটা জাস্ট একদিনেই হয়ে গেছে, একদিন পরেই পরদিন রাতে হয়ে গেছে। সো এটার নির্দিষ্টভাবে যেহেতু কোনো সোর্স নেই বা নির্দিষ্টভাবে কোনো আমাদের হচ্ছে নিউজ পোর্টালে কিংবা হচ্ছে নিউজ মিডিয়াতে প্রকাশ করা হয় না, রেজাল্ট আসার পরে প্রকাশ হয়, বাট তার আগে তারা এক্স্যাক্ট ডেটটা জানায় না, এই জন্য একটু সমস্যা। তো এই জন্য আমি জানি যে যারা যারা ভিডিওটা দেখছো সারাদিন আজকে তোমরা বিভিন্নভাবে দেখছো, চেক করছো, অনেককে জিজ্ঞেস করছো যে আসলে আমাদের রেজাল্ট হয়েছে কিনা। সো রেজাল্টটা আজকে রাতে হতে পারে, আজ রাতে হতে পারে, অথবা আগামীকালকে মিস হবে না ইনশাল্লাহ। জাস্ট এইটুকু বলতে পারি। সো ভয়ভীতির কিচ্ছু নাই, তোমরা রেজাল্ট হলে এমনিতেই বুঝতে পারবা। অ্যান্ড আমরা একটু কাটমার্কটা নিয়েই আসি। তোমাদের আমি জানি কী রকম পরীক্ষা হয়েছে। আমরা প্রথমত হচ্ছে বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সবগুলোতে, শুধু মিডওয়াইফারি বাদ দিয়ে বিএসসি এবং ডিপ্লোমাতে মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়েদের যেহেতু আলাদা আলাদাভাবে একটু মার্কসের কম বেশি হয়ে থাকে, মার্কসের তারতম্য হয়ে থাকে। সো আমরা এটা ট্রাই করব। দেখি একটু, আমরা দেখতেই পাচ্ছি এখানে মেল অর্থাৎ ছেলেদের সবসময় কিন্তু 5-7 মার্কস বেশি লাগে, হ্যাঁ, যেহেতু মাত্র 10% সিট। সো ছেলেদের একটু বেশি লাগে, তোমরা এটা ভালোই জানো। তো আমরা মোটামুটি এবার মনে করছি আমাদের জিপিএ 50 এবং এমসিকিউ 100, টোটাল 150-এর মধ্যে যদি কাউন্ট করি, সেক্ষেত্রে ছেলেদের বিএসসিতে চান্স পেতে 125 প্লাস এরকমটা লাগবে, হয়তো সর্বশেষ 125 বা 124 এমন লাগতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে সেটা একটু কম বেশি হয়ে 117, 18 বা 120 এমনটাই হবে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে জাস্ট অনুমান, প্রশ্নের উপর ডিপেন্ড করে, বাট এই অনুমানটার কাছাকাছি থাকবে, এখন একদম এক্স্যাক্ট এটাই হবে এমন কিন্তু না। সো এরপরে ডিপ্লোমাতে যদি আমরা যাই, ডিপ্লোমাতে হচ্ছে ছেলে এবং মেয়েদের, ডিপ্লোমাতে প্রশ্ন তুলনামূলকভাবে বিএসসির চেয়েও কঠিন হয়েছে যেহেতু আমরা সলভ করেছি। সো এখানে ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য 115, এটাই মোটামুটি সেফ জোন। সো 115 প্লাস, অ্যান্ড ছেলেদের জন্য 120 প্লাস। অ্যান্ড মিডওয়াইফারিতে যদি আসি, মিডওয়াইফারিতে তুলনামূলকভাবে এখানে একটু কম মার্কসই হবে। সো 108, 9 কিংবা 10 এমন মার্কসই হয়ে যাবে 150-এর মধ্যে। সো তোমাদের ভয়ভীতির কিচ্ছু নাই, যে যেমন পরীক্ষা দিয়েছো, তোমরা পরীক্ষা দেওয়া শেষ করছো, তোমাদের পরীক্ষায় আশা করি তোমরা কোনোভাবেই কোনো ঘাটতি রাখো নাই। তো তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু ট্রাই করেছো, কিন্তু কোশ্চেন প্যাটার্নই যখন চেঞ্জ হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না। তোমার পরীক্ষা যেমন হয়েছে অন্যান্যদেরও পরীক্ষাও ঠিক তেমনই হয়েছে, এইটা মাথায় রাখো, এটা মাথায় রাখো। এবং তোমাদের মধ্যেই তো সিটগুলো ফিল আপ হবে, তাই না? যতগুলো সিট আছে, সিট তো আর বসে থাকবে না, সিট তো আর ফাঁকা থাকবে না। সো সিট সব ফিল আপ হয়ে যাবে এবং তোমাদের মধ্য থেকেই হবে সেটা, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। অ্যান্ড আমি রেজাল্ট কখন প্রকাশ হবে কিংবা আমি মানে জানবো কি না, এই ব্যাপারটা যদি কারো কনফিউশন থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্টে, এই ভিডিওর কমেন্টে তোমরা হচ্ছে তোমার রোলটা, জাস্ট অ্যাডমিশন রোলটা জানিয়ে দাও। রোলটা তোমরা কমেন্টে দিয়ে দিলে আমি রেজাল্ট রাত 2টা, 3টা, 4টা যখনই প্রকাশ হোক না কেন, আমরা কমেন্টের মধ্যেই তোমাদের সিলেক্টেড কলেজটা দিয়ে দিব। তুমি চান্স পাইছো কি না সেটা বলে দিব ওখানেই। সো দ্রুত তোমরা হচ্ছে জাস্ট রোলটা দিয়ে দিও, তাহলেই আমি বলে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। অ্যান্ড এছাড়া আরেকটা কথা এখানে থাকে যে আমরা যদি চান্স না পাই, সেক্ষেত্রে আমি কি করব? আমি প্রাইভেট নার্সিং কলেজে পড়বো কি না, বা হচ্ছে আমার সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে কি না, এরকম একটা ব্যাপার স্যাপার যুক্ত থাকে, তাই না? সো সেই দিক থেকে আমি বলবো প্রাইভেটে ভর্তি হও আর সেকেন্ড টাইম দাও, যেটাই করো না কেন, তোমাকে আগে হচ্ছে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে, আগেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। হুটহাট সিদ্ধান্ত নিয়ে তোমার আগামী 4 বছর বা 3 বছর এটার উপরই পড়তে হবে। সো কোথায় পড়বা এটা আগে ভালো করে একটু ডিসিশন নাও, বাবা মায়ের সাথে কথা বলো কিংবা আমাদের সাথে কথা বলো, আমাদেরকে অ্যাটলিস্ট কথা বললে আমরা দেখবো। আর তোমরা যদি চাও যে প্রাইভেট কলেজ একদম টপ লিস্টে যেগুলো আছে, অ্যাটলিস্ট যেখান থেকে হচ্ছে জব একটু বেশি হয়, তো তোমাদেরকে কিন্তু অনেক ব্যাপার এখানে ক্রাইটেরিয়া ফলো করতে হয়। সো তোমরা চাইলে আমি একটা হয়তো লিস্ট দিয়ে দিব তোমাদেরকে। অ্যান্ড সেকেন্ড টাইম তোমাদের জন্য বেটার হবে নাকি প্রাইভেটে ভালো হবে, সো এটা নিয়েও যদি কথা বলতে চাও সেক্ষেত্রেও কথা বলবো তোমাদের সাথে ইনশাল্লাহ।
ওকে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই খুব ভালো করবা ইনশাআল্লাহ। আর যদি একান্তই এখানে তোমার সবাই জিতবে সবাই হারবে এমন না। সো তোমাকে অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে, তোমার হার জিত যেটাই হোক না কেন মেনে নিতে হবে। সো মেনে নিয়েই কিন্তু জীবন পার করতে হয়। সো আশা করি সবাই ভালো করবা ইনশাআল্লাহ।